আমরা তো আশা করছি 5টা ঢোকাবোই আজকে। টিমের যা অবস্থা, বিশ্বকাপকে নিয়ে আমাদের কনফিডেন্সটা অনেকটাই বেশি। একবার ঢুকিয়ে দেবো মোহনবাগানকে। তারপর কোচ আছে, ভালো কোচ, তার স্ট্র্যাটেজি আছে। 2-0 বলে তো জিতবই। লাস্ট 8টা ম্যাচ হারিনি, আর মোহনবাগান হারতে কোনোদিনই আসে না। একদম পুরো ছিঁড়ে দেবো একদম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিয়ন্ড রুটিন। সারা কলকাতা শহর এখন ডার্বির জ্বরে কাঁপছে, তো আমিও বা বাদ যাই কেন। ডার্বির আগুনে হাত সেঁকে নিতে আমিও আজকে চলে গেছিলাম যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচ শুরুর আগে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুই পক্ষের সমর্থকদের কাছেই স্কোর প্রেডিকশন জেনে নিয়েছিলাম। চলো দেখে নেওয়া যায়। যা টিম আছে 5 গোল আমরা মিনিমাম এক্সপেক্ট করছি। উপরে কামিন, সাদিকু, নিচে সাহাল, অনিরুদ্ধ, বুমোস, পেট্রাটোস, রেস্টন, আশিক, কে নেই। এই টিম নিয়ে যদি 5 গোল দিতে না পারে আর কোনোদিন পারবে না। কি মনে হচ্ছে কত স্কোর হবে? 5-0। 5-0। 5-0 কি এত সোজা হয়ে যাবে? 5-0 হবেই। আজকে আইডিয়া করছি 3-1 জিততে পারি। হ্যাঁ, আমিও সেরকম। 5-0। 5-0 সবারই তাই মনে হচ্ছে। একদম একদম একদম। দেখো 5-0 যতই লোকে বলুক, মানে এত বড় ম্যাচে 5-0 আশা সবাই করে, বাট 5-0 নাও হতে পারে। বাট আমার দৃঢ় বিশ্বাস হয় 4-0 বা 4-1 কিংবা 3-0 হচ্ছে। আজকে 3-1 হতে পারে স্কোর। আজকে তো 5-0 হওয়ার কথা, যা টিম আছে আমাদের। দেখা যাক কি হয় আগে। মোহনবাগান ফ্যানদের স্বাভাবিকভাবেই একটু বেশি কনফিডেন্ট লাগবে নাই বা কেন? টানা ডার্বি জিতে আসছে, একটা কনফিডেন্স তো চলেই আসে। আজকে আমি ইস্ট বেঙ্গলের ফ্যান, তো আমি অফকোর্স বলবো যে স্কোর যাতে 3-2 বা 3-এর বেশি তো গোল দিয়ে একটু জিততে পারি। কেন এমনিতে তো হারছি আমরা, তার মধ্যে একটুখানি উৎসাহ আছে যাতে এবারেরটা জিতি। স্কোর কি হবে সেটা খেলার উপর ডিপেন্ড করছে। ধারে ধারে মোহনবাগান অনেকটাই এগিয়ে আমাদের থেকে, কিন্তু আমরা তো ইস্ট বেঙ্গল, হারার আগে হারি না। দেখা যাক না, 90 মিনিট শেষে কথা হবে। 3-0 জিতছি। 2-0। হ্যাঁ, 2-0 জিতছি আমরা আজকে। জিতবো। আমার টিম যে হোক, খেলা হবে মাঠে। আমরা 1 গোল হোক 2 গোল হোক, আমরা জিতে আজকে বাড়ি ফিরবো। জয় ইস্ট বেঙ্গল। দেখুন, মোহনবাগান যথেষ্ট ভালো টিম, ঠিক আছে। তবে ইস্ট বেঙ্গল ছেড়ে দেওয়ার টিম নয়। অলরেডি আমাদের অনেকগুলো রেকর্ড রয়েছে, এবং মোহনবাগানের নাইট ম্যাচ যদি কোনো টিম থাকে ভারতবর্ষের পক্ষে, সেটা ইস্ট বেঙ্গলই আছে। তো আশা করি হার্ট টু হার্ট, মানে খুব ভালো ফাইট হবে। দেখা যাক কি হয়। যদি ড্র হয় আমরা খুশি, কারণ ওদের যা টিম, খেলাটা মাঠে হবে। যদিও অনেক সময় আন্ডারডগ অবস্থায় আমরা অনেক খারাপ টিম নিয়েও ওদের এগেনস্টে প্রচুরবার জিতেছি। তার বড় উদাহরণ 97-এর ফেড কাপ, কারণ ওদের যা ফাল্গুনী দত্তর ডার্বিটাও। তবুও ফুটবল একটা তো বিজ্ঞান, আবেগের জায়গায়, খেলাটা মাঠের জায়গায়। খেলাটা 90 মিনিটের পরেই বোঝা যাবে যে কি হবে। 2020 সালের 19শে জানুয়ারি মোহনবাগান মোহনবাগান নাম নিয়ে খেলেছিল। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, সবাই জানি। এটিকে মোহনবাগান নাম হয়ে গেছিল মোহনবাগানের। তো আজকে প্রথমবার ওই 3.5 বছরের পর মোহনবাগান এটিকে নামটা বাদ দিয়ে খেলতে নামছে। তো মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করছে। সবাইকে একটু জিজ্ঞেস করেন। একদম একদম খুশি তো আছেই, এটিকে সরে গেছে মানে বিরাট খুশি। আজকে 3 বছর কলেজ লাইফে একটা বছর এভাবে নষ্ট হয়েছে। থার্ড ইয়ারে এসে, ফাইনাল ইয়ারে এসে আমরা ফাইনালি মাঠে আসছি মোহনবাগান সুপার জায়ান্টসকে সাপোর্ট করতে। সঞ্জীব গোয়েঙ্কাকে যতটা ধন্যবাদ দেবো সেই সব সমর্থককে যারা দিন রাত একের নিজেদের স্ট্যান্ড পয়েন্ট এজেন্ডাতে থেকে লড়ে গেছে দিনের পর দিন। আজকে এই যে দিনটা এসেছে, আজকে এই দিনটা তাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। আশা করবো দুয়ার আরম্বল থেকে আমরা আজকে প্রথম ম্যাচটা জিতে বেরোচ্ছি। জয় মোহনবাগান। খুশি ব্যাপার অবশ্যই আছে, কারণ এই এটিকে নামটা সরানোর জন্য আমরা নিজের ফ্যান ক্লাব, আমি রক্তবান মোহনবাগান ফ্যান ক্লাবের মেম্বার, তো সেই জায়গা থেকে আমরা অনেক প্রোটেস্ট করেছিলাম। অনেক কিছু আমরা অনেক প্রোটেস্ট গ্যালারিতে অ্যাক্টিভিটি করার পর আজকে এটিকে নামটা সরেছে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা।
ডেফিনেটলি দেখো 3 বছর আমরা মানে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, আমাদের কোনো ইমোশন কাজ করছিল না, সেখান থেকে এটিকেটা যে সরানো গেছে, তারপর এক্সাইটমেন্টটা আবার সেই পুরোনো এক্সাইটমেন্ট আমরা মানে সেটা আবার ফিরে এসছে। তো একটা হ্যাঁ ডেফিনেটলি এটা তো একটা খুবই স্পেশাল একটা ফিলিং যে 3.5 বছর পর ডার্বি আসছে। মানে লাস্ট ডার্বি আমার কাছে যেটা বেইতিয়া আর বাবা দিয়াওয়ালা গোল করেছিল, তারপর এই আমার ডার্বি, আর এটাই আবার মোহনবাগান খেলছে, এর চেয়ে আনন্দের আর কিচ্ছু হতে পারে না। আমরা দীর্ঘদিন লড়াই করেছি, মাঠে ময়দানে থেকে লড়াই করেছি, তার ফল আমরা পেয়েছি, এটা আমাদের কাছে একটা আলাদা আবেগ। সেই জন্যই আজকে এই টিকিটের চাহিদা। আমরা 4 ঘন্টা জার্নি করে আমরা মোহনবাগান মাঠে 2 দিন দাঁড়িয়ে থাকার পর আমরা মাত্র 3টে টিকিট তুলতে পেরেছি। ঠিক আছে, 2 দিন 4 ঘন্টা করে গাড়ি জার্নি করে আসতে হয়। আমরা খানাকুল, হুগলির একদম হুগলি আর মেদিনীপুরের বর্ডারের কাছ থেকে এসেছি আমরা। 3 বছর পর এটিকে ছাড়া ডার্বি, মোহনবাগানীদের কাছে এই ডার্বিটার কি ক্রেজ সেটা কালকে যারা টিকিট কাটতে গেছে বা যারা মোহনবাগান ক্লাবে যারা বিগত 2-3 দিন ধরে যারা লাইন দিচ্ছে তারা জানে যে কি ক্রেজ। এই জন্যই তো বাঙালির এই বড় ম্যাচ নিয়ে এতটা ক্রেজ। এই ম্যাচে আগে থেকে প্রেডিক্ট করা একেবারেই যায় না যে কে জিতবে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের আন্ডারডগ হিসেবে জেতা বহু বহু ডার্বির সাক্ষী যুবভারতী এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় আবারও জানান দিয়ে গেল, ডার্বিতে কেউ ফেভারিট হয় না, কেউ না।